প্রধানের স্বপ্ন নীড় ভেঙে খান খান। গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের খুর্দা কানপুর এলাকায় গাছ কাটাকে কেন্দ্র করে অভিযোগ দায়ের গোঘাট থানায়। আর এই অভিযোগ দায়েরকে কেন্দ্র করে এলাকায় আজ সকালে তুমুল উত্তেজনা। ঘটনা ঘিরে একদিকে যেমন ক্ষোভে ফুঁসছে স্থানীয়দের এক অংশ, অন্যদিকে পঞ্চায়েত প্রধানের পাল্টা অভিযোগে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রধানের দাবি, এলাকার মানুষজন গিয়ে আজ সকালে তার বাড়িতে ভাঙচুর করেছে গ্রামবাসীরা, যদিও অস্বীকার করেছে গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। গ্রামবাসীদের এলাকা থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং প্রধানের বাড়িতে গিয়েও পুরো বিষয়টি খতিয়ে দেখেন পুলিশ। যদিও গাছগুলিকে আটক করে নিয়ে আসা হয়েছে গোঘাট থানায়। এ বিষয়ে ঠিক কী বলছেন প্রধান সহ গ্রামবাসীরা, দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। বলুন নাম বলাকে সব কটা খাবো না, আমি বলে দিয়েছি। থানা এখনই চল, ড্রেস পড়লে এইখানে যাইলা ওইখানে যাইলা, এই যে আমি ওইখানে বসাটা। আর পাড়া কে কে আছে, কে কে মেরেছে নাম বল, আমাদের ঘর ভেঙে বাবা ভেঙে হাত তাদের নামগুলো আগে বল। দাদা তুমি জামাটা পরে আসো, পরে দাদা জামাটা পর না, ডাকছি তোকে। সব পাইপ পাইপ জল খাবে ভেতরে আসুন। ভেতরে আসুন। সততার পরিচয়। না ওটা হবে শাস্তি। আমি আমার ঘরে বেরিয়ে ভাঙচুর করেছি, আমি ছাড়বো না। আপনি একটু বলুন তো, আমি আর্মি সাইজ বলবে। আর্মিতে বলবি পুরো ভাঙচুর করেছে, মারধর করেছে, বাবাকে মেরেছে। আর তুই ড্রেসটা পর, ভাইয়ের সঙ্গে যা, পুলিশ রাখছে। ওইদিকে টানা কাছে ওই জায়গায় ও একটা সমস্যা আমাদের গ্রাম ভিত্তিক, এই বুড়ি পুকুরের শ্মশানে কিছু গাছ ছিল, কে বা কারা কেটেছে এর মধ্যে আমরা কিছুই জানি না। আমি এমনি আমার বাচ্চারা শরীর খারাপ, আমি একদিন দুদিন পঞ্চায়েতেও সত্যিকারে যাইনি, তো আজকেও ডাক্তার দেখানোর কথা ছিল, হঠাৎ করে আমি এসে দেখছি ঘর বিশাল ভাঙচুর করে দিচ্ছে। এইটা আপনারা প্রত্যেকেই জানেন, এখন বন সিজন মানে হচ্ছে অরণ্য সপ্তাহ চলছে, এখন গাছ তো দূরের কথা, গাছে ওখানে মানে যাওয়াই উচিত নয়, এবং আমি প্রথম থেকেই গাছ কাটার পক্ষে কখনোই থাকিনি কোনো জায়গায়। গ্রামের মানুষ যেটা অভিযোগ করছে, আপনি গাছ কাটার পারমিশন দিয়েছিলেন এবং আপনিই নাকি থানাতে গিয়ে গ্রামবাসীদের নামে কেস করেছেন, এটা কতটা সত্য? এটা তো পুলিশ প্রশাসন বলতে পারবে, হ্যাঁ, যে আমি অভিযোগ করেছি কি না। ঠিক আছে, এটা আর গাছ কাটার পারমিশন তো আমরা কোনোভাবেই দিতে পারি না। এখন ভাঙচুর করতে অনেকজনই অনেক সবই এসেছিলো, হ্যাঁ, তার মধ্যে বিশেষ কিছু এই মনোরঞ্জন দাস বলে একজন ছিল, আরও উত্তেজিত হয়ে আমাদের ঘর ভাঙচুর করেছে, আমার বউ, স্ত্রী এবং যে আমার মাকেও মেরেছে। আপনাকে তো যে কানপুরের যে শিবতলা সেখানকে তুলেও নিয়ে গিয়েছিল, তুলেও নিয়ে গিয়েছিল। তুলে নিয়ে যাওয়ার পর ওই পুলিশ আপনাদের প্রশাসনের গাড়ি আসার পর আমি চলে এলাম, আমার ভাইও এসেছে। আপনার নাম? রবীন্দ্রনাথ দে, প্রধান কুমুরসা গ্রাম পঞ্চায়েত।
পড়ে যায়, সেই 3টি গাছ শুকিয়ে যায়। সেই শুকনো গাছ গ্রামের মানুষ জ্বালনের জন্য ব্যবহার করছে। সেইটা আমরা গ্রামের প্রধানকে জানানো হয়েছে। প্রধান থাকাকালীন গাছটা হচ্ছে পুজো কমিটির জানাই, বলছে এটা একটা মন্দির করার একটা উদ্দেশ্য ছিল। সেই মন্দির করার জন্য তাহলে এই 3টি গাছ যে পড়ে গেছে, তাহলে শুকনো গাছ এই গাছটা কাটিয়ে তাহলে বিক্রি করে তাহলে তোরা মন্দিরে কিছু কাজ যদি করাতে পারিস, এই ভেবে কাটানো হয়েছে। প্রধান থাকাকালীন গাছটা কাটা হয়েছে, কিন্তু প্রধান যেটি কাটিয়ে এখন যেটি অন্যদের ওপর দিয়ে ঘাড়ে যে দোষ চাপে যে চুরির কেসে ফেলে দিচ্ছে, নিরীহ ছেলেদিকে কেস দিচ্ছে, এটা কি ঠিক করছে? এটাই আমাদের অভিযোগ। আজকে তো প্রধানের বাড়ি আপনারা গিয়েছিলেন, গিয়েছিলাম, যেটা অভিযোগ নাকি ওনার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, এটা কি বলেন? নিজেরা মেয়েরা করেছে, মেয়েরা করেছে। কাদের মেয়েরা? ওদের বাড়ির মেয়ে। কেন পুলিশকে আসতে হলো কেন? এখানে আসার একটাই কারণ, উদ্দেশ্য হচ্ছে প্রধান নিজে থেকে এত কিছু করিয়ে এখন নিরীহ যে দেশ কি করিয়েছে? গাছ কাটিয়েছে, নিজে থেকে গাছ কাটিয়েছে। নিজে থেকে গাছ কাটিয়ে এমনভাবে মানে ফাঁসানো হয়েছে যাতে এরা ফেঁসে যায়, ওরা বেঁচে যায়। ঠিক আছে, আমাদের একটা উদ্দেশ্য যে এই সময় এইরকম মানে ঘটনাটা ঘটেছে তার একটা সমাধান হোক। যাদের নামে কেস করেছে কেস যেন তুলে দেওয়া হয়, তারা যেন ভালোভাবে নিজেদের ঘরে সংসারে থাকতে পারে। না তাদের ঘরে খাওয়া দাওয়া আছে, না তাদের ঘরে কিছু আছে, না তাদের বউ বাচ্চা আছে। তাদের ঘরে বউ বাচ্চা আছে তো, মানে আছে তো, না তাদের ঘরে খাওয়া দাওয়া আছে, না তাদের ঘরে কিছু আছে। সব মানে কান্নাকাটি ভেঙে পড়েছে। নিজের থেকে এত বড় ঘটনা ঘটিয়ে এখন সে মানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। নিজের ঘরে থেকে আছে, নিজের বউ বাচ্চারা ঘরে ভাঙচুর করে এখন মানে দেশের নামে। কিন্তু যেটা অভিযোগ উঠছে গ্রামবাসীরা প্রধানের বাড়িতে ভাঙচুর করেছে। হ্যাঁ, প্রমাণ দিক যে গ্রামবাসীরা যে হচ্ছে ইয়ে করেছে, ভাঙচুর করেছে, তার বই করেছে, তাদের ফ্যামিলি লোকজন গেছিল, এত গ্রামবাসী লোকরা গেছিল। ঠিক আছে, এত গ্রামবাসী লোকরা গেছিল, তারা কি মিথ্যা কথা বলবে? তাকে তো এখানকে তুলে আনা হয়েছিল, এটা তো খর্দা কানপুর শিবতলা, এখানেই তো তাকে তুলে আনা হয়েছিল। তুলে আনার কারণটা কি? এসেছিল তাদের বাড়ির বাবা নিয়ে চলে গেছে।